নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ ২১শে জানুয়ারি ২০২৫ মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সমস্ত কৃষকদের দুটি কাজ অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, কী কাজ করতে হবে, কী ফর্ম বা ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। সকল কৃষকদের এই কাজগুলি করতে হবে। কলকাতা, ২১শে জানুয়ারি ২০২৫ মঙ্গলবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষি কাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৩টি কিস্তি মিলিয়ে মোট ৬,০০০ টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। তো বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক যে বিগত কিস্তিগুলি টাকা কবে দেওয়া হয়েছিল। প্রথম কিস্তি দেওয়া হয়েছিল ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ সালে। এরপরে ২ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২ মে ২০১৯ সালে। এরপরে ৩ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল ১ নভেম্বর ২০১৯ সালে। তারপরে ৪ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল ৪ এপ্রিল ২০২০ সালে। তারপরে ৫ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২৫শে জুন ২০২০ সালে। তারপরে ৬ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল ৯ আগস্ট ২০২০ সালে। তারপরে ৭ নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল
25 ডিসেম্বর 2020 সালে। তারপরে 8 নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল 14 মে 2021 সালে। এরপরে 9 নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল 10 আগস্ট 2021 সালে। এরপরে 10 নাম্বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল 1 জানুয়ারি 2022 সালে। এরপরে 11 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 1 জুন 2022 সালে। তারপরে 12 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 অক্টোবর 2022 সালে। এরপরে 13 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 27 ফেব্রুয়ারি 2023 সালে। এরপরে 14 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 27 জুলাই 2023 সালে। এরপরে 15 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 15 নভেম্বর 2023 সালে। এরপরে 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 28 ফেব্রুয়ারি 2024 সালে। এরপরে 17 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 18 জুন 2024 সালে। এরপরে 18 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 5 অক্টোবর 2024 সালে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি জানুয়ারি মাসের 26 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল, অর্থাৎ মনে রাখবেন 17 নম্বর এবং 18 নম্বর কিস্তি টাকা যাদের বাকি ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে খুবই কম। এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 12,000 টাকা করা হতে পারে। আগামী 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে। সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে। 1 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে। আধার কার্ডে যদি কোনো রকম কৃষকদের নামের বানান, জন্ম তারিখ, ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না
তা অবশ্যই যেন চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না। চলতি বছরের অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে যে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি। ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে যেন ইকেওয়াইসি করে নেয়। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।